السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. آمين يا رب. আজকে আমরা একটা নতুন একটু জিনিস দেখি ইনশাল্লাহ। এটা আমাদেরকে ইন্টেন্সিভ 4-এ উস্তাদ দেখিয়েছিলেন। এটা আসলে কারিকুলামের মধ্যে পড়ে না, কিন্তু এটা উনি আমাদেরকে দেখিয়েছিলেন, তাই হচ্ছে আমিও একটু চেষ্টা করি ইনশাল্লাহ। তো ব্যাপারটার নাম হচ্ছে ইলতিফাত। এটা আমি লিখেছি, দেখুন বাংলায় যতটুকু আমি উপস্থাপন করতে পেরেছি, আমি চেষ্টা করেছি। ইলতিফাত নিয়ে হচ্ছে আজকে আমরা একটু জানবো। তো কোরআনে ইলতিফাত ঘটে অনেক। ইলতিফাত, আর আজকে আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে আপনারা আহ যে কোনো কোরআনের যে কোনো অনুবাদে দেখেছেন না যে ইংলিশ অনুবাদটা বা ইংরেজি যে ট্রান্সলেশনটা, সেটা একজন করেন হচ্ছে আব্দুল হালিম নামে একজন প্রফেসর আব্দুল হালিম। নাম শুনেছেন? আপু ইউসুফ, একজন আচ্ছা, ইউসুফ শুনেননি আলী মনে হয়তো। হয়। আচ্ছা, জি অসুবিধা নেই, শুনেননি হয়তো। তো কোরআন.কমে বা হচ্ছে কোরআনের যে কোনো অ্যাপে গেলে দেখবেন যে যারা অনুবাদ করেছেন তাদের মধ্যে একজন থাকেনি, তার নাম হচ্ছে আপনার প্রফেসর আব্দুল হালিম। ওনার অনুবাদও থাকে আর কি, চাইলে আমরা ওনার অনুবাদটাও ব্যবহার করতে পারি এরকম আর কি। তো এটা হচ্ছে প্রফেসর আব্দুল হালিমের একটা, আপনারা জানেন হয়তো ইন্টারন্যাশনাল জার্নাল বলে একটা ব্যাপার থাকে যেখানে পেপার পাবলিশ করা যায়, তাই না? রিসার্চ পেপার পাবলিশ জি করা যায়। আপু, জি জি জি। হ্যাঁ, তো সেখানে ওনার একটা পেপার আছে এরকম ইলতিফাতের উপরে, ওই পেপারটার উপরেই আর কি এই এই আলোচনাটা উস্তাদ করেছিলেন। তো সেখান থেকেই নেয়া। তো দেখুন, ইলতিফাত মানে হচ্ছে আপনার কথা বলার ধরনের পরিবর্তন। বাংলায় আমি এটাকে এভাবে লিখেছি, কথা বলার ধরনের পরিবর্তন। ঠিক আছে, কথা বলার ধরনের পরিবর্তন মানে হচ্ছে ইলতিফাত মানে হচ্ছে, আরো সংক্ষেপে বলতে গেলে, কথা বলার মাঝখানে হঠাৎ করে আপনার পরিবর্তন আনা, হঠাৎ করে আর শিফট করা, পরিবর্তন করা বা শিফট করা ইলতিফাত। মানে হচ্ছে ধরুন আপনি লম্বা সময় ধরে, আমি যদি প্রথমে সর্বনামের কথা বলি, লম্বা সময় ধরে ধরুন আপনি হচ্ছে আমি বা আমরা ব্যবহার করছেন, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট পার্সন ব্যবহার করছেন, ব্যবহার করে কথা বলছেন। এখন হঠাৎ করে কথা বলার মাঝখানে আপনি সর্বনামটা শিফট করলেন, চেঞ্জ করে আপনি তুমি বা আপনি ব্যবহার করা শুরু করলেন। ঠিক আছে, একটা বাক্যে বা একটা কনভারসেশনে লম্বা সময় ধরে আপনি আমি আপনি ব্যবহার করার পরে হঠাৎ করে আপনি হচ্ছে আপনি বা তুমি বা তোমরা ব্যবহার করা শুরু করলেন। তো এইখানে এই যে হঠাৎ করে একটা পরিবর্তন হলো, এটাকে বলা হয় হচ্ছে ইলতিফাত। বা এটা হতে পারে আপনার ধরেন লম্বা সময় ধরে আপনি অতীতকাল ব্যবহার করে কথা বলছেন, ঠিক আছে, অতীতকাল ব্যবহার করে কথা বলছেন, এখন হঠাৎ করে কথা বলার মাঝখানে আপনি হচ্ছে বর্তমান কাল ব্যবহার করা শুরু করলেন, প্রেজেন্ট টেন্স ব্যবহার করা শুরু করলেন। তো এই যে অতীত থেকে বর্তমানে আপনি হঠাৎ করে সুইচ করলেন, শিফট করলেন, এইটাকে বলা হয় হচ্ছে ইলতিফাত। ঠিক আছে, তারপরে আরো অনেক ধরনের ইলতিফাত হতে পারে, আমরা এখানে দেখবো। আরেকটা হতে পারে যে আপনি ধরুন, যেটার একটা উদাহরণ আজকে আমরা দেখার চেষ্টা করবো, যেটা হচ্ছে আপনি ধরুন যে লম্বা সময় ধরুন আপনি একটা কনভারসেশনে একটা অংশ বলছেন, একটা বাক্য বলছেন বা একটা প্যারাগ্রাফ বলছেন। সেখানে সাধারণ নিয়ম হচ্ছে যে প্রথমে আপনি নাউনটা ব্যবহার করবেন বা নাম পদটা ব্যবহার করবেন, এরপরে তার ব্যাপারে যতগুলা লাইন আপনি বলবেন সবার ক্ষেত্রে কিন্তু আপনি সর্বনাম ব্যবহার করবেন, তাই না? জি আপু। ঠিক আছে, তো এখানেও এক ধরনের ইলতিফাত ঘটতে পারে, যেটা হচ্ছে আপনি সর্বনাম ব্যবহার একবার, নাম বা নাউন ব্যবহার করার পরে, কয়েকবার সর্বনাম ব্যবহার করার পরেও আপনি হচ্ছে একটা লাইনে গিয়ে হঠাৎ করে আবার নাউনটাকে উল্লেখ করলেন, যেখানে আপনি চাইলে সর্বনাম ব্যবহার করতে পারতেন। এটার একটা উদাহরণ আমরা দেখবো, তখন আরো সোজা লাগবে। কিন্তু আপনি সর্বনামটা ব্যবহার না করে আপনি নাউনটা হঠাৎ করে আবার ব্যবহার করলেন, এটাও একটা ইলতিফাত। ঠিক আছে, তো এই যে এখানে আমি যে 6টা ক্যাটাগরি রেখেছি, এটা ওই পেপার থেকেই নেওয়া, ওই যে প্রফেসর আব্দুল হালিমের ওই পেপারটা থেকেই নেওয়া, ওখান থেকে আমি মোটামুটি বাংলায় আনার চেষ্টা করেছি। দেখুন, এখানে প্রথম টাইপটা হচ্ছে সর্বনামের পরিবর্তন বা যেটাকে বলে পার্সনের পরিবর্তন। আমি যদি ইংলিশে বলি, পার্সনের পরিবর্তন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের মধ্যে পরিবর্তন। অর্থাৎ আপনি ফার্স্ট পার্সন ব্যবহার করে অনেক লম্বা সময় ধরে কথা বলছেন, হঠাৎ করে আপনি সেকেন্ড পার্সনে চলে গেলেন।
অথবা আপনি সেকেন্ড ব্যবহার করে কথা বলছিলেন, আপনি সেকেন্ড থেকে ফার্স্টে চলে গেলেন। অথবা আপনি থার্ড পার্সন ব্যবহার করে লম্বা সময় ধরে কথা বলছিলেন, হঠাৎ করে মাঝখান দিয়ে আপনি ফার্স্ট পার্সনে চলে গেলেন কথা বলতে বলতে। তো এইগুলা হচ্ছে ইলতিফাত। এবং এখানে একটু বলে রাখি, ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমাদের যে প্রোনাউন বা সর্বনাম, সেটার আমি আমরা যেটা, ঠিক আছে, আনা নাহনু যেটা, সেটা সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। তারপরে সেকেন্ড পার্সন হচ্ছে আমাদের আহ আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুম না, অর্থাৎ আপনি আপনারা তুমি তোমরা যেটা, এই সর্বনামগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে আমাদের হি সি, অর্থাৎ হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই যে ছয়টা, অর্থাৎ হি সি অর্থাৎ সে তিনি তারা, এই যে সর্বনামগুলো এগুলো হচ্ছে থার্ড পার্সন, তাই না? জি আপু। এখন এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করি যে ফার্স্ট পার্সন মানে হচ্ছে, অর্থাৎ আমি যদি সোজা বাংলায় বলি, আমি আমরা যে সর্বনামগুলা, এই সর্বনামগুলো আমরা তখন ব্যবহার করি যখন আমরা নিজেদের ব্যাপারে কথা বলি। এবং এটাকে আমরা এভাবে বলতে পারি যে আমরা কিন্তু আমাদের সবচেয়ে কাছে, আমি আমরা সর্বনামগুলা কিন্তু আমাদের সবচেয়ে কাছে, কারণ এটা আমরা নিজেদের ব্যাপারেই কথা বলছি। আমরাই তো হচ্ছি আমি আমরা। এরপরে যখন আমরা সেকেন্ড পার্সনের কথা বলি, অর্থাৎ সোজা বাংলায় তুমি তোমরা আপনি আপনারা যেটা, এইটা হচ্ছে আমাদের থেকে তুলনামূলক একটু দূরে। তুলনামূলক একটু দূরে বলতে আমি বোঝাচ্ছি যে আমার সামনে উপস্থিত আছে এমন কোনো মানুষকে কিন্তু আমি আপনি বা আপনারা এভাবে সম্বোধন করতে পারি। যে ব্যক্তি আমার সামনে উপস্থিতি নাই তাকে কিন্তু আমি আপনি তুমি এভাবে বলতে পারি না, তাই না? তার মানে আমি জি আমরা থেকে তুমি আপনিটা একটু দূরে। আবার যখন আমরা থার্ড পার্সনে আসি, অর্থাৎ সে তিনি হি সি যেগুলা, যে সর্বনামগুলা, এরা হচ্ছে সবচেয়ে দূরে। সবচেয়ে দূরে এই এই অর্থে যে তারা কিন্তু আমার সামনে উপস্থিতি নেই, ঠিক আছে? কারণ তারা যদি আমার সামনে উপস্থিত থাকতো, তাহলে তাদেরকে উদ্দেশ্য করে কথা বলার সময় তো আমি সে তিনি এগুলো ব্যবহার করতাম না, আমি ব্যবহার করতাম আপনি বা তুমি এগুলো। তার মানে আমি আমরা যে সর্বনামগুলো এগুলো হচ্ছে সবচেয়ে কাছে, তুমি আপনি তোমরা এই যে সর্বনামগুলো এগুলো হচ্ছে কিছুটা দূরে, আর আপনার সে তিনি এই সর্বনামগুলো হচ্ছে সবচেয়ে দূরে, ঠিক আছে? জি আচ্ছা, এটা আমরা একটু মাথায় রাখি, এটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তো এরপর হচ্ছে সংখ্যায় পরিবর্তন, অর্থাৎ এক বচন ব্যবহার করে কথা বলতে বলতে হঠাৎ করে আপনি হচ্ছে দ্বিবচন ব্যবহার করলেন, ঠিক আছে? যেমন আপনি মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই শব্দগুলো হচ্ছে এক বচন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, এই শব্দগুলো হচ্ছে দ্বিবচন। আবার মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এই শব্দগুলো হচ্ছে বহু বচন। সেরকমই আপনার হুয়া, আন্তা, আনা এগুলো হচ্ছে এক বচন, কিন্তু হুমা, আন্তুমা এগুলো হচ্ছে দ্বিবচন। আবার হুম, আন্তুম, আন্তুন্না, হুন্না এগুলো হচ্ছে বহু বচন। আবার নাসারা, নাসারাত, নাসারতু, নাসারতি এগুলো হচ্ছে এক বচন। সেরকমই আপনার নাসারু, হুম নাসারু, তারপরে হুন্না নাসারনা, আন্তুম নাসারতুম, আন্তুন্না নাসারতুন্না এগুলো হচ্ছে বহু বচন। তো এই শব্দগুলোর মধ্যে যদি কোনো সুইচ ঘটে, শিফট ঘটে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে সংখ্যায় পরিবর্তন, অর্থাৎ কথা বলতে বলতে হঠাৎ করে সংখ্যায় ইলতিফাত ঘটানো, ঠিক আছে? অর্থাৎ এক বচন ব্যবহার করে আপনি কথা বলছিলেন অনেক লম্বা সময়, কিন্তু হঠাৎ করে আপনি বহু বচন বা দ্বিবচন ব্যবহার করে কথা বলা শুরু করলেন, এখানেও একটা ইলতিফাত ঘটতে পারে। তিন নাম্বারটা হচ্ছে সম্বোধিত ব্যক্তিতে পরিবর্তন, মানে হচ্ছে ধরুন আমার সামনে দুই তিনজন ব্যক্তি আছে। তো ধরুন আমার সামনে হচ্ছে নওশিন আছে, আর হচ্ছে ধরুন আরেকজন, আমি ধরলাম বললাম যে আহ যে কোনো একটা নাম ধরলাম, ইতি, ইতি নামে একটা মেয়ে আছে, ঠিক আছে? নওশিন আছে আর ইতি নামে একটা মেয়ে আছে। এখন আমি নওশিনের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে, নওশিনের সাথে আমি কথা বলছি লম্বা সময় ধরে, বললাম 5-6টা লাইন বলার পরে হঠাৎ করে কথার মাঝখানে তাদেরকে অবাক করে দিয়ে আমি ইতিকে সম্বোধন করে কথা বলা শুরু করলাম, ঠিক আছে? তো এটাও হচ্ছে এক ধরনের ইলতিফাত, অর্থাৎ সম্বোধিত ব্যক্তিতে পরিবর্তন আনা, হঠাৎ করে সুইচ করা। তারপরে আছে হচ্ছে ক্রিয়ার কালে পরিবর্তন, যেটা আমি শুরুতেই বললাম, অর্থাৎ অতীত ব্যবহার করে কথা বলছিলেন, হঠাৎ করে আপনি বর্তমান ব্যবহার করে কথা বলা শুরু করলেন, বা ভবিষ্যৎ ব্যবহার করে কথা বলা শুরু করলেন, এগুলো হচ্ছে এক ধরনের ইলতিফাত। কেস মার্কারের আসলে বাংলা কি আমি আসলে জানি না। কেস মার্কার মানে হচ্ছে সোজায় আরবিতে যদি বুঝাতে চাই, এটা মানে হচ্ছে রফা নাসব জারে পরিবর্তন করা, ঠিক আছে? রফা নাসব জারে পরিবর্তন করা।
এটা হচ্ছে কেস মার্কার। এটার অত ডিটেলস আমরা যাব না। মানে আপু সব স্ট্যাটাসে, আপু স্ট্যাটাস, স্ট্যাটাসের পরিবর্তন। হুম। হ্যাঁ শব্দের স্ট্যাটাসের পরিবর্তন। অর্থাৎ একই ধরনের কোন একটা কিছুতে হয়তো আপনি রফা ব্যবহার করে কথা বলছেন, হঠাৎ করে হচ্ছে আপনি নাসাব ব্যবহার করলেন, তো এটা হচ্ছে কেস মার্কারের পরিবর্তন করার, এটাও এক ধরনের ইলতিফাত। তারপরে আছে হচ্ছে সর্বনাম পদের জায়গায় নামপদ ব্যবহার করা। এইটার একটা উদাহরণ আমরা দেখি, দেখেন এখানে আমি একটা বোধহয় উদাহরণ বানিয়েছিলাম কালকে। দেখুন আমি এখানে বললাম যে নওশিন মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। দেখুন এখানে নওশিন শব্দটা হচ্ছে আমাদের নাম পদটা বা নাউনটা, ঠিক আছে। এখন একবার যখন আমি নওশিনের কথা বলে ফেলেছি এবং বাকি প্যারাগ্রাফটা আমি নওশিনের ব্যাপারে কথা বলবো, আমার কিন্তু আর নওশিন শব্দটা উচ্চারণ করার দরকার নাই, তাই না? আমি তো সে দিয়েই কথা বলতে পারি একবার যখন আমি নওশিনের নাম নিয়েই ফেলেছি। জি 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 তো আপু। সেকেন্ড লাইনে আমি বললাম সে সেখানে অনেক মজা করেছে গত পরশু। আমি যদি একটু হাইলাইট করি যে আমি কি বলছি, এটা হচ্ছে সর্বনাম। দেখুন নওশিনের বদলে আমি সে ব্যবহার করলাম, গত পরশু সে বাসায় ফেরত এসেছে, সে ব্যবহার করলাম। আবার ফেরার পর সে অনেক ক্লান্ত ছিল, আবারও সে ব্যবহার করলাম। এখন পর্যন্ত ঠিকই আছে। এখন নওশিন কালকে ক্লাসে আসেনি, এখানে কিন্তু আমি বলতে পারতাম সে কালকে ক্লাসে আসেনি, বললেই কিন্তু আমার মিনিংটা ট্রান্সফার করা হয়ে যেত, বোঝানো হয়ে যেত, আমার কথাটা কিন্তু হয়ে যেত। কিন্তু সেটা না করে আমি হঠাৎ করে আবার নওশিন শব্দটাকে ফেরত আনলাম, অর্থাৎ নাউনটাকে আবার ফেরত আনলাম, সর্বনামটা ব্যবহার না করে নাম পদটাকে আবার ফেরত আনলাম। তো এইটা হচ্ছে এক ধরনের ইলতিফাত, যে সর্বনাম পদের জায়গায় নাম পদ ব্যবহার করা। ঠিক আছে, যেখানে আমি চাইলে সর্বনাম পদ ব্যবহার করলে আমার কাজ হয়ে যেত এবং সেটাই স্বাভাবিক ছিল, সেটা না করে আমি আবার নাম পদটাকে ফেরত আনলাম। এটাও এক ধরনের ইলতিফাত। ঠিক আছে। তো এখানে দেখুন বিশেষ কোনো কারণেই হচ্ছে ইলতিফাত করা হয়, অর্থাৎ যেমন নওশিন মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল, সে সেখানে অনেক মজা করেছে, গত পরশু সে বাসায় ফেরত এসেছে, ফেরার পর সে অনেক ক্লান্ত ছিল, নওশিন কালকে ক্লাসে আসেনি। অর্থাৎ কালকে যে ক্লাসে আসে নাই নওশিন, এই ব্যাপারটাকে আমি একটু জোর দিলাম, একটু এমফেসাইজ করলাম যে সে কালকে ক্লাসে আসেনি। অর্থাৎ আমার মূল ফোকাস হয়তো এই লাইনটাতেই ছিল, আমি আসলে এই লাইনটাই বোঝাতে যাচ্ছিলাম যে সে কালকে ক্লাসে আসেনি। অনেক কারণ হতে পারে এখানে। তো এখানে ইলতিফাত কেন করা হয়, ইলতিফাত করার উদ্দেশ্যটা কি? কথার মধ্যে ইলতিফাত করার হয় হচ্ছে এটা আপনার ভবিষ্যতে আপনারা হয়তো, সুদূর ভবিষ্যতে হয়তো আপনারা শিখবেন ইনশাল্লাহ। বালাগা বলে একটা ব্যাপার থাকে আরবিতে, আরবি ভাষাতে, কোরআনে। বালাগা মানে হচ্ছে আপনার বাকপটুতা, কথা বলার সৌন্দর্য, কথা বলার মাধুর্য, যে আপনি একটা কথা কত ইফেক্টিভলি বলতে পারেন, অর্থাৎ আপনার কথাটা আপনার যাকে বলছেন আপনার শ্রোতার উপরে কত গভীর দাগ কাটতে পারে বা গভীর প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, কোরআনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে। আপনারা হয়তো শুনেছেন যে অনেক সময় দেখা যেত যে আহ মক্কার জনগোষ্ঠীর সামনে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পাঠ করতেন, তারা আহ বিমোহিত হয়ে যেত বা সিজদায় পড়ে যেত। তাছাড়া এটাও হয়তো শুনেছেন যে আপনার মক্কার কাফিররা হচ্ছে ইসলামকে অপোজ করার এত চেষ্টা করতো, অর্থাৎ ইসলামকে থামানোর এত চেষ্টা করতো, কিন্তু দেখা যেত যে আপনার গভীর রাতে তারা লুকিয়ে গিয়ে হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠ শুনছে। তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ আল্লাহর কথাগুলো এরকমই যে তারা শোনা থেকে নিজেদেরকে আটকাতে পারছে না। তো এই ব্যাপারগুলো এই কারণেই, কারণ হচ্ছে এই কোরআন হচ্ছে লিঙ্গুইস্টিক মিরাকেল, বা যেটাকে বলে ভাষাগত অলৌকিক একটা ব্যাপার, এবং এর মধ্যে বালাগার একটা ব্যাপার থাকে, অর্থাৎ বাকপটুতা আছে, বাক্য শৈলীর সৌন্দর্য আছে, মাধুর্য আছে। তো এখানে অনেক কারণ আছে, তার মধ্যে ইলতিফাত একটা কারণ হতেই পারে। ঠিক আছে, কোরআনে ইলতিফাত আছে। তো এইটার, এখানে দেখুন এটা আমি হচ্ছে ওই পেপারটা থেকে নিয়েছি, এটাকে আমি আর বাংলা করি না, এটা আমি এখানে বুঝেই বলছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন। এখানে দেখেন ট্রানজিশন ফ্রম থার্ড টু ফার্স্ট পার্সন, মানে হচ্ছে আপনার সে, তিনি, এটা থেকে আমি আমরাতে ট্রানজিশন ঘটেছে কোরআনে কতবার? 140 বার। 140টা এমন ঘটনা, এমন ইনস্ট্যান্স কোরআনে আছে, যেটা উনি ওই যে প্রফেসর আব্দুল হালিম উনি খুঁজে পেয়েছেন, যেখানে থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সনে সুইচ করেছেন আল্লাহ। কথা বলতে বলতে আল্লাহ হচ্ছে হে, তিনি এই সর্বনামগুলা বা এই ধরনের শব্দগুলা ব্যবহার করতে করতে হঠাৎ করে তিনি সুইচ করেছেন আমি আমরাতে। ঠিক আছে, এরকম ঘটনা হচ্ছে 140টা। তারপরে আপনার আমি আমরা থেকে সে তিনিতে এই সুইচটা হয়েছে, এই ধরনের পরিবর্তনটা হয়েছে 100টা কেসে, 100টা ইনস্ট্যান্সে, 100 বার, নিয়ারলি 100 বার। তারপরে আপনার থার্ড পার্সন থেকে, অর্থাৎ সে তিনি থেকে
আপনার তুমি আপনিতে পরিবর্তন হয়েছে নিয়ারলি 60 বার, 60 ইনস্ট্যান্সেস, মানে 60 বারের মতো এরকম ঘটনা ঘটেছে যেখানে আল্লাহ সে তিনি ব্যবহার করে কথা বলতে বলতে হঠাৎ করে আপনি তুমিতে চলে এসেছেন। তারপরে সেকেন্ড পার্সন থেকে, অর্থাৎ আপনি তুমি থেকে সে তিনিতে সুইচ হয়েছে প্রায় 30 বারের মতো। তারপরে আমি আমরা থেকে আপনি তুমিতে সুইচ হয়েছে একমাত্র একটা এক্সাম্পল, একবারই ঘটেছে কোরআনে এটা, অনলি ওয়ান এক্সাম্পল। আচ্ছা, আর হচ্ছে আপনি তুমি থেকে সে তিনিতে সুইচ হয়েছে এরকম কোনো উদাহরণ কোরআনে নাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওই পেপারে ছিল যেখানে হচ্ছে আপনার প্রফেসর আব্দুল হালিম এটাকে একটা লিস্ট করেছেন যে কোনটা কতবার ঘটেছে। এটা হচ্ছে 1 নম্বর টাইপটা, যেটা আমরা দেখেছি ওই যে সর্বনামে পরিবর্তনের। ঠিক আছে, পার্সনে পরিবর্তনের যেই ঘটনাটা, এখানে উনি 6টা ক্যাটাগরি করেছেন। 6 ধরনের সুইচ বা শিফট হতে পারে আর কি, 6 ধরনের পরিবর্তন হতে পারে। তার মধ্যে থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সনে আপনার পরিবর্তনটা হচ্ছে সবচেয়ে বেশি, 140 বার। তো যেহেতু আল্লাহ কোরআনে এটা এত বেশি ব্যবহার করছেন, তার মানে এটা আমাদের একটু মনোযোগ দিয়েই স্টাডি করা উচিত বা দেখা উচিত যে ঘটনাগুলা কেন ঘটছে, আল্লাহ এইভাবে কথা বলেন কেন। আচ্ছা, তো এবার আমরা একটা উদাহরণ দেখি। এটা হচ্ছে এই যে প্রথম যে টাইপটা, এই যে থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সনে আসার যেই যেই ক্যাটাগরিটা, এইটার একটা উদাহরণ দেখেন, সূরা ইউনূসে আছে। সূরা ইউনূসের 22 নম্বর আয়াতে আছে। ঠিক আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি আজকে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখানে হুয়াল্লাযী ইউসাইয়্যিরুকুম ফিল বাররি ওয়াল বাহর। তো এইটার যে অনুবাদ আমি করব সেটা রাফ একটা অনুবাদ, অত শব্দ বাই শব্দ আমরা অনুবাদ করব না, আমরা শুধু এখানে ইলতিফাতটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন, হুয়াল্লাযী ইউসাইয়্যিরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, মানে হচ্ছে তিনি সেই সত্তা যিনি আহ ভ্রমণ করান তোমাদেরকে। এখানে আমি তোমাদেরকে যে সর্বনামটা, এটাকে হচ্ছে আমি হাইলাইট করব। তিনি সেই সত্তা যিনি ভ্রমণ করান তোমাদেরকে। কুম আছে, আন্তুম থেকে আসে কুম, তাই আমি বললাম যে তোমাদেরকে। ফিল বাররি ওয়াল বাহরি মানে হচ্ছে ভূমিতে এবং সমুদ্রে। আলবার মানে হচ্ছে ভূমি বা ল্যান্ড, আর ওয়াল বাহর, ওয়া তো হচ্ছে হার্ফ, এটা আমরা বুঝতে পারছি, এবং আল বাহর মানে হচ্ছে সমুদ্র। তার মানে তিনি সেই সত্তা যিনি ভ্রমণ করান, ইউসাইয়িরু মানে হচ্ছে ভ্রমণ করানো, কুম মানে হচ্ছে তোমরা সবাই, তোমাদেরকে, ফিল বাররি ওয়াল বাহর, হাত্তা ইযা কুনতুম, হাত্তা ইযা কুনতুম। এখন হচ্ছে কুম হচ্ছে কি আমাদের আন্তুম থেকে আসে, এটা হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কোন পার্সন? এটা সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনটা। সেকেন্ড পার্সন। আচ্ছা, হুম। হাত্তা ইদা কুনতুম, কুনতুম হচ্ছে ফেআইল মাদি যেটা আমরা সামনে দেখব। কুনতুম হচ্ছে আন্তুম নাসারতুমের মতো, কুনতুম হচ্ছে আন্তুম নাসারতুমের মতো। এটা হচ্ছে আমার হাইলাইট করা উচিত ছিল, এটা হাইলাইট করি। তো এইটাও হচ্ছে আমাদের কোন পার্সন, কুনতুম, তুমি। সেকেন্ড পার্সন। ঠিক আছে, ইয়েস। আন্তুম থেকে আসে, হুম। আন্তুম নাসারতুম, আন্তুম কুনতুম। তো যখন তোমরা আহ এটা যদিও ফেআইল মাদি, কিন্তু এটাকে আমরা যেহেতু ইদা আছে, আমরা সূরা মুনাফিকুনে দেখেছিলাম, ইদা ও যেহেতু ইয়েস। আছে এটাকে আমরা বর্তমান কালের মতো অনুবাদ করব। যখন তোমরা থাকো। ঠিক আছে, ইদা কুনতুম, যখন তোমরা থাকো, ফিল ফুলকি। ফিল ফুলকি মানে হচ্ছে জাহাজ সমূহে, আল ফুলকি মানে হচ্ছে জাহাজ সমূহ। ওয়াজারাইনা বিহিম, ওয়াজারাইনা বিহিম। এখানে দেখুন, জারাইনা হচ্ছে আপনার হুন্না নাসারনার মতো, হুন্না নাসারনার মতো হচ্ছে হুন্না জারাইনা। ঠিক আছে, তো এখানে হুন্না জারাইনা ব্যবহার করা হয়েছে আল ফুলকিকে হচ্ছে রেফার করার জন্য, অর্থাৎ যখন জাহাজসমূহ, জারাইনা মানে হচ্ছে আপনার ভেসে যাওয়া, পানিতে ভেসে যাওয়া। ঠিক আছে, ওয়া এটা জারাইনা জারাইনাটা বিহিম। জারাইনাটা বুঝতে পারলাম না। জারাইনা মানে ফুলকি ইয়ে জারাইনা, করছে না? জারাইনা মানে হচ্ছে ভেসে যাওয়া, পানিতে ভেসে মানে যাওয়া। ওই ফুলকি যেহেতু আহ, আল বহু বছর ফুলকি সেই জন্য। হচ্ছে, হ্যাঁ, আল ফুলকি হচ্ছে জাহাজ সমূহ। ওয়া ইয়েস। জারাইনা মানে হচ্ছে ওই আল ফুলকি, অর্থাৎ জাহাজ সমূহকে ভেসে যাওয়া, যেটা জাহাজ হ্যাঁ, সমূহের পানিতে ভেসে যাওয়ার যে ব্যাপারটা, সেটাকে সেটা। আল্লাহ বলছেন জারাইনা, অর্থাৎ তারা ভেসে যায়। হুম।
ঠিক আছে, ইদা আছে তাই এটাকে আমি, এটা ফেরাইল মাদি হওয়া সত্ত্বেও এটাকে আমি অনুবাদ করলাম বর্তমানে। জারাইনা মানে হচ্ছে তারা ভেসে যায়। আচ্ছা, তো এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে বিহিম। দেখেন, হিম, বিহিম, উইথ দেম অর্থাৎ তাদের সাথে, তারা ভেসে যায় তাদের সাথে, অর্থাৎ জাহাজ সমূহ ভেসে যায় তাদের সাথে। এখানে আমি একটু অন্য কালার হাইলাইট করি। দেখেন, এখানে মূলত আমরা খেয়াল করব হচ্ছে আল্লাহ একটা একটা গ্রুপ অফ মানুষের ব্যাপারে কথা বলছেন, একটা মানুষের একটা দলের ব্যাপারে কথা বলছেন যারা কিনা জাহাজে ভ্রমণ করে, যাদেরকে আল্লাহ প্রথমে সম্বোধন করলেন কুম দিয়ে, আনতুম দিয়ে, হুম। তুমি দিয়ে বা আপনি, তুমি দিয়ে সম্বোধন করলেন, যেহেতু আল্লাহ হচ্ছে তার বান্দাদের ব্যাপারে কথা বলছেন, তুমি দিয়ে সম্বোধন করলেন। কথা বলতে বলতে দেখুন আল্লাহ পরের অংশে, একই আয়াতটা কিন্তু একটাই, এটা কিন্তু 22 নম্বর আয়াত, আয়াত কিন্তু পরিবর্তন হয়নি। কথা বলতে বলতে আল্লাহ পরের সেন্টেন্সে যখন গেলেন, ইদা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম, ওই একই মানুষের দলকে সম্বোধন করার জন্য আল্লাহ কিন্তু এবার হিম ব্যবহার করলেন। ঠিক আছে, ওয়া জারাইনা বিহিম বিরিহিম, বিরিহিন তয়্যিবাতিন ওয়া ফারিহু। এটাতে আমরা পরে আসি, তার আগে আমরা বলি যে এই সুইচটা কেন হলো। তো প্রথম লাইনটার অর্থ আমি কি বলেছি, যে আল্লাহ বলছেন যে তিনি সেই সত্তা যিনি ভ্রমণ করান তোমাদেরকে ভূমিতে এবং সমুদ্রে, যখন তোমরা থাকো জাহাজসমূহে, এবং জাহাজসমূহ তোমাদেরকে নিয়ে ভেসে যায়, তাদেরকে নিয়ে ভেসে যায়। এটার একটু আপনাদেরকে এখন ইমাজিনেশন ব্যবহার করতে হবে। আপনারা হয়তো দেখেছেন, এটা আগের কালে বেশি হতো যে মানুষ হচ্ছে সমুদ্র পথে যাত্রা করত লম্বা সময়ের জন্য, অর্থাৎ সমুদ্র পথে তারা হয়তো বছরের পর বছরের জন্য যাত্রায় চলে যেত, হয়তো 1 বছর 2 বছরের পরে বা কয়েক মাস পরে ফেরত আসতো। তো যার কারণে তারা যখন চলে যেত তখন তাদের ফ্যামিলি আসতো তাদেরকে গুড বাই বলতে। ঠিক আছে, তাদেরকে বিদায় দিতে আসতো। এটা আগের জামানার কথা বলছি আর কি। হুম। তো তখন আপনারা হয়তো দেখেছেন যে যখন আপনার যারা যাত্রী আর কি, যারা যাত্রায় যাবে সমুদ্রে লম্বা সময়ের জন্য, তারা যখন আস্তে আস্তে আপনার জাহাজে উঠতে থাকে, তখন হচ্ছে তাদের ফ্যামিলি নিচে দাঁড়িয়ে থাকে, তাই না? ফ্যামিলি কিন্তু হুম। উঠে না। আপনার যেই জাহাজে ওঠার জন্য যে একটা উঁচু উপরের দিকে উঠে যাওয়া সিঁড়ির মতো, প্লেন একটা হুম। সিঁড়ির মতো থাকে, সেটা দিয়ে তারা উঠে গিয়ে হচ্ছে জাহাজের উপরে দাঁড়ায়, আর তার ফ্যামিলি কিন্তু নিচে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, হুম। তো তখনও কিন্তু তারা তাদের ফ্যামিলির খুব কাছেই থাকে, অর্থাৎ যারা যাত্রী, যারা জার্নিতে যাবে, তারা কিন্তু ফ্যামিলির খুব কাছেই থাকে। ঠিক আছে, তো তখন আল্লাহ ব্যবহার করলেন হচ্ছে কুম, অর্থাৎ হুম। আমি একটু আগে যেটা বললাম যে ফার্স্ট পার্সন হচ্ছে সবচেয়ে কাছে, সেকেন্ড পার্সন হচ্ছে কিছুটা কাছে, আর থার্ড পার্সন হচ্ছে সবচেয়ে দূরে। ঠিক আছে, হি সি অর্থাৎ সে, আপনি, সে, তিনি, এই সর্বনামগুলো হচ্ছে দূরে বোঝায়। তো যখনও আপনার জাহাজটা বলতে গেলে ছেড়ে যায় নাই, ঠিক আছে, যারই না যখন আসছে তখন হচ্ছে জাহাজটা ছেড়ে গিয়েছে কথাটা তখন আসে। তো যখনও জাহাজটা ছেড়ে যায়নি তখনও যেই গ্রুপটার কথা আল্লাহ বলছেন, যে মানুষদের কথা আল্লাহ বলছেন, তারা কিন্তু এখনো তাদের ফ্যামিলির কাছেই আছে, দূরে যায়নি। তো আল্লাহ হচ্ছে এখানে ব্যবহার করলেন কুম। ঠিক আছে, তোমাদের জন্য সহজ করেন আল্লাহ। তারপরে আল্লাহ বললেন যে ইদা কুনতুম ফিল ফুলকি, অর্থাৎ তোমরা যখন জাহাজে বোর্ড করো, জাহাজে যখন ওঠো, ওয়া জারাইনা বিহিম, তখন জাহাজ সমূহ ভেসে যায় তাদেরকে নিয়ে। তো এখানে কথা বলতে বলতে আল্লাহ কিন্তু এরকম একটা আপনার দৃশ্য তৈরি করে দিলেন যেখানে জাহাজটা ভেসে যাচ্ছে। দেখুন, জারাইনা মানে কিন্তু ভেসে যাওয়া, ভেসে দূরে চলে যাচ্ছে। জাহাজটা যখন ফ্যামিলি থেকে দূরে চলে যায়, আস্তে আস্তে যখন জাহাজটা ছেড়ে দেয়, তখন কিন্তু তার ফ্যামিলি মেম্বাররাও হচ্ছে যারা যাত্রী, তারা কিন্তু ফ্যামিলি মেম্বারদের থেকে দূরে চলে যায়, চোখের আড়ালে চলে যেতে থাকে আস্তে আস্তে, তাই না? যার কারণে আল্লাহ হচ্ছে ওয়া জারাইনা বিহিম ব্যবহার করলেন, কারণ এখন এই যে যাত্রীর দল যাদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন, তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, এই কথাটা বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি? জি আপু, আলহামদুলিল্লাহ। Yes. আচ্ছা, দেখুন, ওয়া জারাইনা বিহিম, চক্ষুর আড়ালে চলে গেছে। হ্যাঁ, অর্থাৎ চলে যাচ্ছে বিরিহিন তয়্যিবাতিন, যখন জাহাজ সমূহ ভেসে যায় তাদেরকে নিয়ে। দেখুন, আমি এখন তাদেরকে বলছি, তাদেরকে নিয়ে, তোমাদেরকে বলছি না। তাদেরকে নিয়ে বিরিহিন তয়্যিবাতিন, একটা আহ সুন্দর অনুকূল বাতাসের সাথে। ঠিক আছে, বিরিহিন তয়্যিবাতিন, রিহিন তয়্যিবাতিন মানে হচ্ছে একটা সুন্দর ভালো বাতাস, মানে হচ্ছে আপনার সমুদ্রে যাত্রার ক্ষেত্রে যেই ধরনের বাতাস
থাকাটা হচ্ছে যাত্রার জন্য অনুকূল, অর্থাৎ কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ আকাশে কোনো মেঘ নাই বা হচ্ছে কোনো দমকা বাতাস নাই যে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে বা জাহাজে কোনো একটা আপনার ফুটা তৈরি হতে পারে যার কারণে পানি চলে আসবে, অর্থাৎ কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই, কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা নাই। আকাশ আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং বাতাসটাও এরকম যে অনুকূল, অর্থাৎ আপনার গন্তব্য যেদিকে আপনার জাহাজটা যেদিকে যাচ্ছে বাতাসটাও হচ্ছে সেদিকে এবং বাতাসটা স্থির, বাতাসের মধ্যে কোনো আপনার দমকা আচরণ নাই। অর্থাৎ মনে হচ্ছে যে যাত্রাটা সুন্দর হবে, যাত্রাটা মসৃণ হবে, কোনো সমস্যা নেই, আবহাওয়া খুব ভালো। ঠিক আছে, তো ওয়াজারাইনা বিহিম বিরিহিন তয়্যিবাতিন মানে হচ্ছে জাহাজ জাহাজটা অর্থাৎ তারা ভেসে যায়। তারা বলতে আমি জাহাজ সমূহকে বোঝাচ্ছি, তারা ভেসে যায় বিহিম তাদেরকে নিয়ে, তাদেরকে হচ্ছে সেই মানুষগুলাকে নিয়ে বিরিহিন তয়্যিবাতিন একটা অনুকূল বাতাসের সাথে। ওয়াফারিহু, ফারিহু মানে হচ্ছে ফারিহা ইয়াফরাহু, কোন ফ্যামিলি? ফারিহা ইয়াফরাহু, সামিয়া। সামিয়া ইয়াসমাউ ফ্যামিলি। ফারিহা মানে হচ্ছে খুশি হওয়া, ওয়াফারিহু মানে হচ্ছে তারা খুশি হয়, তারা খুশি হয়। ঠিক আছে, তারা খুশি হয়। দেখুন এখানে কিন্তু এখনো আমাদের সর্বনাম যেটা ব্যবহার হচ্ছে সেটা কিন্তু থার্ড পার্সন, মানে হচ্ছে সে তারা তিনি, যেই সর্বনামগুলা দূরের যে সর্বনামগুলা সেগুলা। ঠিক আছে, তো যেহেতু বাতাসটা সুন্দর, কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাই, যাত্রাটা মনে হচ্ছে মসৃণ হবে, তাই তারা খুশি হয়। ওয়াফারি হু বিহা, এখানে বিহা হাটা হচ্ছে কাকে রেফার করছে? হাটা কার বদলে বসানো হয়েছে? রিহের বদলে, রিহাইনের বদলে। কারণ আমরা ইন্টেন্সিভ ওয়ানে দেখে এসেছি যে রিহ যে শব্দটা আরবিতে বাতাসের জন্য যে শব্দ, একটা শব্দ হচ্ছে রিহন। তো রিহ শব্দটা হচ্ছে ফেমিনিন, কারণ স্ত্রীবাচক, কারণ যে আরবরা গল্পে বলেছে ছিল। তাই, হ্যাঁ, আরবরা একটা বলেছে গল্প। তাই। গল্পে ছিল, হ্যাঁ গল্পে ছিল, যার কারণে বিহা ব্যবহার হয়েছে। তো এই হাটা হচ্ছে বাতাসটাকে বোঝাচ্ছে, বিহা। তো এই বাতাসের কারণে ফারিহু অর্থাৎ তারা খুশি হয়েছে, তারা খুশি হয় এই বাতাসটার কারণে, কারণ বাতাসটা সুন্দর। এখন এতটুকুর পরে কি ঘটছে? আল্লাহ বলছেন যা আথা রিহন আসিফ, যা আথা রিহন আসিফাতুন। তো এখানে অত এই গ্রামাটিক্যাল যেই ব্যাকরণিক যেই ব্রেকডাউনটা এটা আপনারা বুঝবেন, এখন আমরা এই পর্যায়ে চলে এসেছি, তারপরে অত ডিটেলস আমরা যাবো না, আমাদের হাতে সময় কম। যা আথা রিহন অর্থাৎ হঠাৎ করে একটা, রিহন আসিফুন হচ্ছে আপনার মাউসুফ সিফা, মাউসুফ সিফা, রিহন আসিফুন হচ্ছে মাউসুফ সিফা। তো আসিফ হচ্ছে এমন কোন বাতাস, সোজা বাংলায় দমকা বাতাস। ঠিক আছে, দমকা বাতাস বা যেই বাতাসের আসলে কোনো নিয়ন্ত্রণ নাই, অর্থাৎ যেই বাতাস সবকিছু ধ্বংস করে দিবে, এরকম একটা বাতাস হঠাৎ করে তাদের কাছে আসে। যা মানে হচ্ছে আশা, আমরা জানি, আমরা সূরা মুনাফিকুনে দেখছি যা আথা রিহন আসিফাতুন। তো হঠাৎ করে একটা দমকা বাতাস আসে। ওয়া যা আহুমুল মাউজু, আল মাউজু মানে হচ্ছে আপনার ঢেউ। ঠিক আছে, যা আহুমুল মাউজু মিন কুল্লি মাকানিন, অর্থাৎ ঢেউ আসা শুরু হয় তাদের যেই জাহাজটা ছিল তার উপরে। মিন কুল্লি মাকান মানে হচ্ছে সব দিক থেকে, অর্থাৎ তারা এখন, তারা যাত্রা শুরু করেছিল খুব অনুকূল একটা আবহাওয়াতে, অর্থাৎ বাতাসটা খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কোনো সমস্যা নাই। কিন্তু হঠাৎ করে একটা রিহুন আসিফ আসলো, একটা দমকা বাতাস আসলো, একটা খুব খারাপ বাতাস বা একটা আহ নিয়ন্ত্রণহীন একটা বাতাস আসলো, এবং যা আহমুল মাউজু, ওই বাতাসটার কারণে চারিদিক থেকে, মিনকুল্লি মাকান মানে হচ্ছে যেদিকে তারা তাকাচ্ছে সেদিক থেকে, সব দিক থেকে তাদের উপরে পানির আহ ঝাপটা আসা শুরু করলো, ঢেউ আসা শুরু করলো। ডান ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে পেছনে, যেদিকেই তারা তাকাচ্ছে সমুদ্রের ঢেউ, ঢেউয়ের পানি তাদের উপরে আছড়ে পড়ছে, কারণ আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে, ঝড় শুরু হয়েছে তাই। তো আল মাউজু মানে হচ্ছে ঢেউ, মিনকুলি মাকান অর্থাৎ সব দিক থেকে তাদের উপরে পানির ঝাপটা আসা শুরু হলো, অর্থাৎ আবহাওয়া খুব খারাপ হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি হয়েছে, হয়তো জাহাজটা ডুবে যাবে, তারা চিরজীবনের মতো পানির নিচে চলে যাবে, তারা আর তাদের ফ্যামিলির কাছে ফিরতে পারবে না। ওয়াযান্নু মানে হচ্ছে তারা ধারণা করলো, আন্নাহুম উহিত বিহিম, আন্নাহুম উহিত বিহিম যে তাদেরকে পরিবেষ্টন করে ফেলা হয়েছে, অর্থাৎ তারা এখন মারা যাবে, আর কোনো ওয়ে নাই। একটা অ্যাক্সিডেন্ট যে ঘটবে এটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে চোখের সামনে, অবস্থা খুবই খারাপ, আকাশ কালো হয়ে গেছে, চারিদিক থেকে পানির ঝাপটা আসছে, জাহাজে পানি ঢুকে যাচ্ছে, জাহাজ ডুবে যাবে মনে হচ্ছে, তারা সমুদ্রের মাঝখানে আছে। আন্নাহুম উহিত বিহিম অর্থাৎ তাদের কাছে মনে হচ্ছে যে চারিদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে ফেলা হয়েছে।
এই সময় এই মুহূর্তে এখন যেদিকে কোনো আপনার কোনো সাহায্যের কোনো আশা নাই, নিশ্চিত মৃত্যু সামনে, সেই সময় দাআউল্লাহা, তারা দোয়া করে আল্লাহর কাছে। তারা হঠাৎ করে এখন দোয়া করা শুরু করে আল্লাহর কাছে, মুখলিসিনা লাহুদ্দিনা, অর্থাৎ আহ আপনার দিনের ব্যাপারে একনিষ্ঠ হয়ে, অর্থাৎ আন্তরিক হয়ে তারা আল্লাহর কাছে দোয়া করা শুরু করে। একটা মানুষ যখন মৃত্যুর মুখে চলে আসে, সে যখন বাঁচতে চায় তখন অবশ্যই তার দোয়াটা আন্তরিক হবে, এটাই স্বাভাবিক। কারণ তার হাতে আর কোনো উপায় নেই, এক আল্লাহ ছাড়া তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এখন সে সেটা তখন ওই মুহূর্তে বুঝতে পারে, যার কারণে দাউল্লাহ, দেখুন এখনো কিন্তু এটা হচ্ছে আপনার থার্ড পার্সনে আছে। ঠিক আছে, এখন আমি এটাকে সবুজ করলাম, গ্রিন কালার করে দিলাম, থার্ড পার্সনে আছে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিনা, অর্থাৎ আন্তরিক ভাবে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে যে লা ইন, যদি, যদি আনজাইতানা, আনজাইতানা এখানে হচ্ছে দুইটা শব্দ আছে, আনজাইতানা। তো এখানে দেখুন, আনজাইতা এটা হচ্ছে নাসারতা, আনতা নাসারতা, আনতা আনজাইতার মতো। সেটা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে নাটা। দেখুন আনজাইতা না, এটাকে আমরা একটু ভিন্ন কালারে হাইলাইট করি। আনজাইতা না, এই নাটা কারা বলুন তো? এই নাটা কারা? নাহনু থেকে আসছে নাহনু না। হ্যাঁ, কিন্তু এরা এরা কারা? এই নাটা কারা? কাদের কথা ওই বলা হচ্ছে? যারা শিপে আছে আপু, যারা হ্যাঁ শিপে আছে হ্যাঁ, শিপে যাদের ব্যাপারে এতক্ষণ আল্লাহ তাদের কথা বলছে। তাদের তাদের বলে সম্বোধন করে কথা বলছিলেন, যেগুলো আমি গ্রিন কালারে হাইলাইট করেছি দেখুন, তাদের ব্যাপারে এখন কথাটা কিন্তু ফার্স্ট পার্সনে চলে এসছে, অর্থাৎ আপনার নাহনুতে চলে এসছে, আনা নাহনুতে চলে এসছে, ওই একই মানুষের দল। ঠিক আছে, ওই একই দলটার ব্যাপারে কিন্তু কথা হচ্ছে। তো আনজাইতানা, লা ইন আনজাইতানা, তো তারা এখন বলছে আল্লাহর কাছে দোয়া করে, এবং খুবই আন্তরিক ভাবে, খুবই আপনার একনিষ্ঠ ভাবে দোয়া করে, খুবই অসহায়ের মতো দোয়া করে বলছে যে ইয়া আল্লাহ, আপনি যদি একবার আমাদেরকে যদি বাঁচান, আজকে যদি একবার শুধু আমাদেরকে আপনি বাঁচান, মিন হাদিহি মানে হচ্ছে এটা থেকে, মিন হাদিহি এটা আপনাদের বোঝার কথা এখন। হাদা হচ্ছে হাদা, হাদিহি এটা মানে হচ্ছে এটা। মিন হাদিহি অর্থাৎ এই সিচুয়েশন থেকে, অর্থাৎ এই যে খারাপ একটা বাতাস এসছে, যেটার কারণে আমাদের জাহাজ ডুবে যাবে মনে হচ্ছে, আমরা মারা যাব মনে হচ্ছে, অবস্থা চারিদিকে খুবই খারাপ, বাঁচার কোনো রাস্তা নেই। একবার যদি শুধু আপনি আমাদেরকে এখান থেকে বাঁচান, লানাকুনান্না, লানাকুনান্না খুবই জোর দেয়া একটা শব্দ। লানাকুনান্না এখানে আপনার বলতে গেলে তিন স্তরের জোর দেওয়া হয়েছে। একটা হচ্ছে লা, যেটা আপনারা জানেন, লা হচ্ছে লাম অফ এমফেসিস, এটা আমরা জানি। আর এখানে দেখুন নুনের উপরে তাসদিদ আছে, এটা আপনারা ভবিষ্যতে জানবেন ইনশাল্লাহ। এটাও হচ্ছে একটা ফেয়াইলের উপরে জোর দেওয়ার জন্য, ডাবল জোর দেওয়ার জন্য এখানে হচ্ছে তাসদিদ ব্যবহার করা হয়। ঠিক আছে, তো লানা কুনান্না খুবই জোর দেয়া একটা শব্দ, অর্থাৎ আমরা অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ নেই, আমরা যদি আজকে যদি আপনি আমাদেরকে শুধু একবার বাঁচান ইয়া আল্লাহ এই সমস্যাটা থেকে, এই অবস্থা থেকে, আজকে যদি আপনি আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচান, আমরা কোনো সন্দেহ নাই অবশ্যই অবশ্যই মিনাশ শাকিরিন, অর্থাৎ কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। অর্থাৎ কোনোভাবে যদি ইয়া আল্লাহ আজকে আপনি আমাদেরকে রক্ষা করেন এই অবস্থাটা থেকে, এই খারাপ অবস্থা থেকে, একবার যদি আজকে আমাদেরকে বাঁচান, তাহলে আমরা অবশ্যই বাকি জীবন কৃতজ্ঞ হব, আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব, কোনো সন্দেহ নেই, আমরা আর অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকবো না। লা নাকুনান্না, দেখুন এটা আমি একটু হাইলাইট করি, নাকুনান্না দেখুন, নুন দিয়ে শুরু হচ্ছে, নুন দিয়ে শুরু হচ্ছে, তার মানে নাহনু। কর্তাটা নাহনু। ঠিক আছে, নাহনু, নাহনু লানাকুনান্না মিনাশ শাকিরিন। আচ্ছা, এখন দেখুন এই যে ট্রানজিশনটা দেখুন, পরিবর্তনটা দেখুন, আল্লাহ একই মানুষের দলের ব্যাপারে কথা বলতে শুরু করলেন হচ্ছে আন্তুম দিয়ে, অর্থাৎ তোমরা দিয়ে, সেকেন্ড পার্সন দিয়ে শুরু করলেন। ঘটনাটা বলছেন, আল্লাহ বলছেন, অর্থাৎ জাহাজটা তখনও ছাড়ে নাই, তখনও তারা তাদের ফ্যামিলির কাছে আছে। জাহাজটা যখন ছেড়ে দিল, যারাই না, অর্থাৎ জাহাজটা যখন ছেড়ে দিয়ে আস্তে আস্তে দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে, ফ্যামিলির দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, তখন আল্লাহ সাথে সাথে প্রোনাউনটাও চেঞ্জ করে দিলেন, অর্থাৎ আপনার সর্বনামটাও চেঞ্জ করে হঠাৎ করে আল্লাহ হচ্ছে তাদেরকে ব্যবহার করা শুরু করলেন, কারণ তারা দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। এইটার একটা আপনার ডেপিকশন, একটা হচ্ছে দৃশ্য আল্লাহ সামনে তুলে তুলে ধরলেন। ওয়াফারিহু, তারা খুশি হলো, কারণ আবহাওয়া খুব ভালো ছিল, এবং হঠাৎ করে তাদের কাছে একটা খুব দমকা বাতাস আসলো, অর্থাৎ ঝড় শুরু হলো, আকাশ কালো হয়ে গেল, এবং তাদের উপরে চারিদিক থেকে আল মাউজু অর্থাৎ ঢেউ আসা শুরু হলো। এবং ওয়াদন্নু আন্নাহুম উহিত বিহিম, যে তাদেরকে ঘিরে ফেলা হয়েছে, এখনো তাদেরকে ঘিরে ফেলা হয়েছে, এটা হাইলাইট করি, তাদেরকে ঘিরে ফেলা হয়েছে। দাআউল্লাহ, এবং তারা আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো হঠাৎ করে যে ইয়া আল্লাহ যদি, এখানে দেখুন এখন এই দোয়া করতে করতে হঠাৎ করে আল্লাহ হচ্ছে সর্বনামটাকে আবার পরিবর্তন করলেন, এবং পরিবর্তন করলেন এমন ভাবে অ্যাজ ইফ ব্যাপারটা এমন যে আমরা ওই জাহাজে আছি।
হুম, ঠিক আছে? অর্থাৎ কথা বলতে বলতে যখন দোয়াটাতে আল্লাহ আসলেন, তখন আমরা যারা শ্রোতা বা আমরা যারা পড়ছি কোরআন, তখন আমরা এটাকে পড়ছি ফার্স্ট পার্সন হিসেবে বা আনা বা নাহনু হিসেবে, অর্থাৎ আমি আমরা হিসেবে পড়ছি। তো এটা ব্যাপারটা অ্যাজ ইফ এমন যে দোয়াটা করার সময় এই অসহায় মুহূর্তে হচ্ছে আমরা ওই জাহাজে উপস্থিত। ঠিক আছে? ওই পরিস্থিতিতে আমরা নিজেরাই উপস্থিত, অর্থাৎ যারা শ্রোতা তারা নিজেরাই উপস্থিত। আনজাই না, অর্থাৎ নাহনুতে চলে আসলেন, না না কোন না, আমরা অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ নেই যে আমরা কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হব। ঠিক আছে? তো কোরআনে আপনার এইটা হচ্ছে একটা ইলতিফাত আমরা দেখলাম যে আপনার প্রথম যে ক্যাটাগরিটা সেটার একটা ইলতিফাত আমরা দেখলাম যে সর্বনামে পরিবর্তন। ঠিক আছে? সেকেন্ড থেকে থার্ড পার্সনে, থার্ড পার্সন থেকে আবার ফার্স্ট পার্সনে চলে আসা কথা বলতে বলতে। তো এটা এখানে করা হয়েছে আপনার আল্লাহ যে ঘটনাটা বলছেন সেটাকে একরকম বলতে গেলে জীবিত করার জন্য, এই যে আমরা যে শুনছি এটাকে যেন আমরা পড়ার সময় আমরা এটাকে আসলে অনুভব করতে পারি, সেই কারণে। তো এখানে আল্লাহ ঘটনাটা এমন ভাবে বলেছেন যেন মনে হচ্ছিল যে ঘটনাটা আমরা চোখের সামনে দেখছি। হুম, ঠিক আছে? আমরাই হচ্ছে এটা এক্সপিরিয়েন্স করছি, এমন ভাবে আল্লাহ ঘটনাটা বলেছেন। এবং আপনারা দেখবেন কোরআনে আল্লাহ যত ঘটনা বা যত গল্প যেভাবে বলেন সেটা আসলে আমরা উপস্থাপন করতে পারি না দেখে আমাদের কাছে এত সাদামাটা মনে হয়, কিন্তু বলা হয়েছে খুব এক্সিলেন্সের সাথে, আল্লাহ বলেছেন খুব এক্সিলেন্সের সাথে, এমন ভাবে বলেছেন যে আপনি ইমাজিন করতে পারবেন, আপনার কাছে মনে হবে যে আপনি আপনি ওখানে উপস্থিত, ঘটনাটা আপনার চোখের সামনে ঘটছে। কিন্তু যেহেতু আমরা আরবি ভাষা বুঝি না বা হচ্ছে আমরা সেভাবে উপস্থাপন করতে পারি না, তাই আমাদের কাছে মনে হয় যে এটা খুবই সাদামাটা ভাবে বলা একটা গল্প, কারণ আমরা খুব বেশি চিন্তা করি না। ঠিক আছে? আলহামদুলিল্লাহ আপু, জাযাকিল্লাহু আলহামদুলিল্লাহ খাইরান, আপু। খুবই ভালো লাগলো। আর আপনি যে এখানে যে তাফাক্কুর। লানাকুল কান্না, এই যে এমফেসাইজ, এগুলো আসলে তো মানে ট্রান্সলেশন ওইভাবে আসে না। হ্যাঁ, 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 ওইভাবে আনা সম্ভব হয় না যে আপনি কত শব্দ আর ব্যবহার করবেন অনুবাদে, জি। তাই না? মানে আমাদেরকে তাফাক্কুর করে পড়তে হবে আর কি, চিন্তা ভাবনা করে পড়তে হবে। হ্যাঁ, চিন্তা ভাবনা করতে হবে খুবই এবং ভালো লাগলো। জি, এবং আপু তাদাব্বুর আপনি করার জন্য আসলে যেভাবে এক্সপ্লেন করেছেন, সত্যি মনে হচ্ছিল যেন আমি সেই বোটের মধ্যে, এক্স্যাক্টলি, আসলে তাই। এবং আমি আচ্ছা, সেই মানে বুঝতে আমি পারলে চিন্তা করছিলাম যে আমি সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সেটা হলে তো ভালোই। আমি চিন্তা করছিলাম যে আমি আসলে এটা ডেলিভার করতে পারবো কিনা, কারণ ওস্তাদ যখন আমাদেরকে বোঝাচ্ছিলেন উনি গল্প বলতে পারেন ভালো, তো উনি যখন বলছিলেন তখন অনেক ডেপিকশন দেখিয়ে দেখিয়ে বলছিলেন, তো ওইটা আরো অন্যরকম ছিল। তো আমি ভাবছিলাম যে আমি বলতে পারবো কিনা। না, আলহামদুলিল্লাহ আসলে আপু, আমি আপনি চেষ্টা অনেক করেছি। এক্সপ্লেন করছেন আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনাদের আহ ভালো লেগেছে ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে আসলে আমাদের সময় শেষ, একেবারেই মিটিং শেষ হয়ে যাবে। তো এটা ছিল ইলতিফাত, এটার ব্যাপারে হয়তো আরো কিছু জিনিস আমরা হয়তো সামনের ক্লাসে দেখবো। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি চান পেপারটা পড়তে তাহলে বলতে পারেন গ্রুপে, আমি পেপারের একটা পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? জি আপু, জি আপু, প্লিজ। দিয়ে ঠিক দেন আছে, আপু। আচ্ছা, ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু।